হ্যাঁ চলে গেছে মনে হয়, দেখো তো একটু। লাইভ হোক, এসছে সাউন্ডটা দেখো, সাউন্ডটা দেখো, সাউন্ড ক্লিয়ার আছে নাকি? সাউন্ড ক্লিয়ার আছে? গতকালকে আমার মনে হয় পিন আপে কোনো গন্ডগোল হয়েছে। ওকে, পরে ছেড়ে দাও। আজকে প্রোফাইলে করা হচ্ছে, তাই তো? এইটা রাখো, একটা থাকলেই হবে। বলছে 5 টু দি পাওয়ার 12 মাইনাস 2 টু দি পাওয়ার 12 ডিভিজিবল বাই 7, 21, 14 অল দিয়েছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি করে করব? অবশ্যই সেই বুদ্ধি তো নেব না যে 5কে 12 বার গুণ করব, তারপরে 2কে 12 বার গুণ করব, করে না। একদম ইজি ট্রিক এবং মনে থাকবে। তোমরা মনে করো, তাকাও, আমি যে কথাটা বারবার বলি, whenever power is even, সেটা 2 থাক 2 লক্ষ থাক, যাই থাক, আমার দেখার প্রয়োজন নেই। when is power is even, তাহলে এখানে ইভেন আছে, তাই তো? তাহলে দেখো তো, ছোটবেলাতে এটা পেয়েছিলে, এরকম কিছু পেয়েছিলে ছোটবেলাতে? পেয়েছিলাম, ওটাকে তুলে কাছে দেবো একদম এখানে। এটা যেই পেয়ে গেলাম আমি, এই তোদের জন্য ফেসবুক আমি বদনাম হই। কেন? এটা দেখছি, সেটা দেখ না। বাচ্চা বয়সে কি খেতে হয়, কি বলে, সেই লাখ খেতে হয়। বাচ্চা বয়সে এই ছোলে খাস, আমাদের দাঁত উঠে যাবে, উঁচু সাঁটার ছাড়া দাঁত হবে। দেখো ঠিক আছে, তাহলে স্কোয়ার যখনই ইভেন, আমার উপরে কত আছে লিখবো না। তাহলে এটাকে তুমি বলতে পারো না এর মানে বুকের পাটা দেখেই তো এটা করেছিলে। তার মানে কি হচ্ছে? তার মানে এই যে সংখ্যাটা হবে, সেটা a প্লাস বি দিয়েও যাবে, a মাইনাস বি দিয়েও যাবে। ক্লিয়ার আমি এইটুকুনি? হ্যাঁ, তাহলে সেটা a কে a তো a, বি কে বি তো a, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল। তাহলে আমি এই দুটোকে যদি যোগ করি কত হয় গো? এই দুটোকে যদি বিয়োগ করি কত হয়? 3। তাহলে তুমি বলতে পারো মাস্টারমশাই এটা 7 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে। আরে বাবা, 7 আর 3 দিয়ে যদি কেউ যায়, তাহলে 7-এর গুণিতক হয়ে যাবে, তাই তো? তাহলে 7-এর গুণিতক কে? 21। 7-এর গুণিতক কে? 14। দাঁড়াও, আবার 3-এর গুণিতক দিয়ে যাবে, 3-এর গুণিতক কে? 21। তাহলে আমার দেখার প্রয়োজন নেই। আবার এক সময় দাঁড়াও, এরকম করো না, এক কাজ করো, ডাইরেক্টলি এরকম করো, অল করো না, দরকার নেই অল করা, আরে করেই রাখো। অ্যাকচুয়ালি 7 দিয়ে এক সময় দেখবো। আচ্ছা, এবার আসছি, দেখো, আমি দিলাম আসতে 5 টু দি পাওয়ার 3, না 5 টু দি পাওয়ার 5 নি, মাইনাস 2 টু দি পাওয়ার 5 নি। হ্যাঁ, তাহলে 5 টু দি পাওয়ার 5 হলে কত হয়? 625। এটা করলে কত হয়? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার নিচে কত? 32 হয়, তাই তো? বিয়োগ করো, কত হয়? 3 হলো, এটা ভাগ করতে হবে। এই ভাগের টাইমটা যাতে না লাগে, আমরা না লাগে, তার জন্য এটাকে এইভাবে করে দিই। এটাকেই একটা, এটা যোগ বা বিয়োগ দিয়ে। কিন্তু 5টা তো স্যার ইভেন ছিল, এই অড ছিল, তা কি হয়েছে? দুটোর মধ্যে একটা আমাকে যেতেই হবে। এরকম একটা নিচ্ছি, লেখো 4 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9, 4 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9 বলছে ডিভিজিবল বাই 7, ডিভিজিবল বাই 7। তাহলে রিমাইন্ডার কত? ওরা রিমাইন্ডার বলে দিয়েছে 0 1 2 3, 0 1 2 3 করো, 0 1 2 3 করো, তারপর আমি কথা বলছি। ওই তো লিখে নিচ্ছে স্যার, 4 টু দি পাওয়ার 9 তো স্যার এটা। দাঁড়াও, আসছি, লজিক দেখো।
যখন দেখবো ওটা একটা লজিক গেল, একটা লজিক। আমি যদি দেখি পাওয়ার সেম রয়েছে, যোগে যোগ বিয়োগে বিয়োগ, কি বললাম? তার জন্য বলছিলাম দেখো এটা হয় কিন্তু হিসাব মতো কত হয়, হিসাব মতো হয় 21, সরি 3, তাহলে হিসাব মতো 21-এ আসা উচিত ছিল, তাই তো? এবার দেখো বেস এক না আলাদা? কোথায় বেস এক? পাওয়ার অ্যাক্টিভ রয়েছে, তাহলে যোগ করে কত হয় 7। কত দিয়ে ভাগ করতে বলেছে? 7। 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? রিমাইন্ডার চেয়েছে তো, এটাই বলেছে কত দিয়ে ভাগ যাবে, এটাই বলেছে রিমাইন্ডার, হলো? তাহলে যখন পাওয়ার এক থাকবে, এটা আমাকে তো বলছে রিমাইন্ডার বের করতে, আমাকে তো এটা বলেনি কত দিয়ে ভাগ, তখন আবার তাহলে ওইভাবে করতে হতো। যখন পাওয়ার এক থাকবে আর আমার রিমাইন্ডার চাইবে, পাওয়ার এক রিমাইন্ডার চাইবে, তখন কি করবো, এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবো, করে সেটা দিয়ে যোগ বিয়োগ আনবো। বেস এক থাকলে ওই যে বেস, হ্যাঁ বেস এক থাকলে পাওয়ার আলাদা থাকবে, তখন যদি মাইনাস থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এ কিউব মাইনাস বি কিউবও হতে পারে, সেটাও আসবো। আচ্ছা কথা বলে না, লেখো তো 6^17 প্লাস 2^17, 6^17 প্লাস 2^17, 2^17 ডিভিজিবল বাই, ওরা উত্তরে দিচ্ছে 2 4 8 অল, 2 4 8 অল। আগে করো তারপরে আমি কথা বলে দিচ্ছি, করো। 2 4 8 অল আছে, করো। তাকাও, আমি কিছু নাই কি বলেছিলাম, তাহলে পাওয়ার তো একই আছে, হ্যাঁ কি না? আমি এটা দুটো নিয়মে করাবো, দুটো নিয়মে, এটা একই আছে পাওয়ার। তাহলে এক কাজ করে এই দুটোকে যোগ করলে কত হয়? 8 যদি হয় কি কি দিয়ে যায়, 8-এর গুণনীয়ক দিয়ে যায়, তাহলে 8 মানে 2 দিয়ে যাবে, হ্যাঁ কিনা? 8 মানে 4 দিয়ে যাবে, হ্যাঁ কিনা? 8 মানে 8 দিয়ে যাবে, হ্যাঁ কিনা? তাহলে 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 8 দিয়ে যায়, দ্যাটস মিন অল দিয়ে যায়। ক্লিয়ার? অঙ্কের বেস বুঝে নেবে, বেস বুঝতে না পারলেই কিন্তু সর্বনাশ। স্যার এখানে তো ওই অবশিষ্ট বার করতে বলেনি, তাহলে যোগ কেন? আমি বেস এক সরি আলাদা পেয়েছি, এটা এক হলো। এবার বলছি কি, যদি কি থাকে, যদি আমার অর থাকে, তাকাও অর যদি থাকে তাহলে করবে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব। ক্লিয়ার? এবার রগরটা দেখো, যেই এই কথাটা বলা হলো তখনই তুমি দেখবে কি এটা কি হবে, এ প্লাস বি, তারপরে এটা হতো হলো, এটা করলে এবি সরি এবি প্লাস এই হতো হিসাব মতো। আমার এই জায়গাটা দরকার পড়ে না, জায়গাটা এখানে দরকার পড়ে। তাহলে যা কিছু করব আমাকে কি মেলাতে হবে তো। মা এটা কিউব দিচ্ছি কেন, না এ কিউব কিছুই হবে না, কেন হবে? তাহলে এইটা যদি আসতে পারি, এটা যদি, তার মানে কিউব যদি থাকে হয় এ প্লাস বি বা এ মাইনাস বি, একই ব্যাপার হলো। তাহলে এবার দেখো এটা এ কত, এটা বি কত, এইটা 6 আর 2 যোগ করলে কত, একই দিকে এসছো, যে দিক দিয়ে যাও তোমাকে একই আসতে হবে। দেখে নাও একটু নিয়মটা কি যেন বললেন স্যার? আচ্ছা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, আমি মুছে একদম ফ্রেশ ভাবে করে দিচ্ছি, ভালোভাবে বুঝাই। এই কটা জিনিস মনে রাখবে, যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, যদি দেখি, তার মানে কি এখানে পাওয়ারটা কি ভালো হবে, পাওয়ারটা ইভেন, তাই তো? আর কি আছে, মাইনাস আছে, তাহলে হবে কি এ প্লাস বি দিয়েও মিলবে, এ মাইনাস বি দিয়েও মিলবে। আমি শেষ করেছি এটা বলে, যদি দেখি পাওয়ার ইভেন আছে, এ প্লাস বি দিয়েও মিলবে, এ মাইনাস,
আর তুমি এখন বলতে স্যার যদি প্লাস থাকে, প্লাস থাকলে কোনো ঝঞ্ঝাটি নেই, প্লাসেই মিলবে। প্লাস থাকলে কোনো ঝঞ্ঝাটি নেই, প্লাস দিয়েই মিলবে। ক্লিয়ার? আমি এইটুকুনি। এবার যদি এ কিউব মাইনাস বি কিউব দিলাম, হ্যাঁ দিলাম, এ কিউব মাইনাস বি কিউব যখন দিচ্ছি তার মানে এটা পাওয়ারটা অড না ইভেন? পাওয়ারটা অড। এবার পাওয়ারটা যদি অড থাকে তাহলে অবভিয়াসলি বিয়োগ দিয়ে মেলা উচিত বা বিয়োগ দিয়ে মিলবে। তখন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি বলো? এ প্লাস বি, এই যারা দরকার নেই তবুও এ স্কোয়ার, এটা হওয়া উচিত, তাই তো? তাই দেখো তো, এ প্লাস বি যখন দিলাম, আমি যখন এ প্লাস এ মাইনাস বি, সরি একটু মাইনাস করো, তাহলে হিসাব মতো মাইনাসে মেলা উচিত। আবার যদি এটাকে এ কিউব প্লাস বি কিউব করে দিতাম তাহলে এখানে এ প্লাস বি আসতো, এই জায়গাটা দেওয়ার দরকার নেই, এখানে মাইনাস হয়ে যেত, তাই তো? তার মানে আমার এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে মাইনাসে মিলবে, এ কিউব প্লাস বি কিউব যদি থাকে তাহলে এ প্লাস বিতে মিলবে। পাওয়ার কি আছে আমি দেখবো না, সেরকমই তো অঙ্কটা দিয়েছিলাম। অঙ্কটা কত ছিল? কত দাঁড়াও, 9 টু দি পাওয়ার 9 কিউব মাইনাস 7 কিউব লেখো। স্যার ভুলভাল করে হয়ে যাচ্ছে, মানে নিয়মটা বুঝতে অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি লিখে নাও। মোদ্দা কথা মনে রাখবি কি, এখানে প্লাস আছে না মাইনাস আছে? যদি ইভেন থাকে প্লাস, ইভেন থাকুক বা অড থাকুক প্লাস দিয়ে মেরে দেবে। আর যদি অড আছে তখন একটু ভাববে। অড যদি থাকে, হ্যাঁ মাইনাসের ক্ষেত্রে, তখন মাইনাস দিয়ে তো অবশ্যই মিলবে, মিলবে। অড থাকলে তো হিসাব মতো আমাকে মাইনাসই করতে হচ্ছে প্রথমে। এখানে প্লাস, এখানে প্লাস থাকলে কোনো গল্প হবে না, কিন্তু মাইনাস থাকলে মাইনাস দিয়ে। কোনটা কোনটা? 6 পাওয়ার, আরে মানে যেটাকে বলি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে বিজোড় দিয়ে, জোড় থাকলে জোড় দিয়ে, এইটুকুনি আপাতত মনে রেখে দাও। আরে এটা এ প্লাস, যদি কোনো কিছু পাওয়ার যদি আমি দেখি অড থাকে, বিজোড় থাকে, প্লাস রয়েছে, কিছু ভাববো না, এ প্লাস বি দিয়ে মিলবে। যদি দেখি কিউব রয়েছে, মানে রয়েছে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস দিয়ে মিলবে। আর কিছু আমার দেখার প্রয়োজন নেই, গুলিয়ে যাবে। একটা অঙ্ক লিখো, 9 টু দি 9 কিউব মাইনাস 7 কিউব লিখলাম, ডিভিজিবল বাই 2 মানে ডিভাইডেড বাই 2, রিমাইন্ডার কত? রাখলাম, ওরা করুক। দেখো কেন জিরো হচ্ছে, ভালো হয় দেখো, 2 দিয়ে তো ভাগ করতে হবে। আমার কিচ্ছু দেখার প্রয়োজন নেই, মাইনাস রয়েছে, কিউব থাক দেখা, মাইনাস মানে কত? 2। এবার তার মানে 2কে আমি 2 দিয়ে ভাগ করেছি, আলটিমেটলি কত এসছে? রিমাইন্ডার এসছে 0। তাহলে এবার এক কাজ করো, 9 কিউব কত? 7 কিউব কত? 6। ইউনিট 6। ইউনিট যদি ইভেন হয় তাহলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে যাই সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ গেলে কত হবে? ফালতু তত খেটে আমার লাভ নেই তো। ক্লিয়ার? আমাকে বললো তুমি প্রমাণ চাইলে কেন হবে, তাহলে 9 এর কিউব 7 to 9 মাইনাস 7 এর কিউব 343, দুটো বিয়োগ করলে ইউনিট ডিজিট 6 তো আসবেই, সামনে যাই থাকুক। 6 যদি থাকে তাহলে সেটা ইভেন সংখ্যা না, ইভেন সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, জোড় সংখ্যা। আরে রে লিখে নাও গো, ইভেন মানে জোড়, এতক্ষণ ধরে বোঝাচ্ছি। আর অড মানে হলো বিজোড়, লিখে নাও, এ তো কেস খারাপ করবে গো, লিখে নাও। শোনো, চাকরির জায়গাটা হচ্ছে অত্যন্ত টাফ তো, একদম সত্যি কথা, মিথ্যে কথা না। সুতরাং চেষ্টা করবে একদম মূল থেকে ওঠা, যাকে বলে গ্রাস রুট বলতে কিন্তু তৃণমূল বলতে আমি পার্টিতে আসিনি, সেটা আবার নিয়ে যেও না। কালকে তোমাদের ক্লাস কত, অনেক সময় ক্লাস করাতে বিভিন্ন এইগুলো আনতে হয়, তাই তো? আর একটা জিনিস মনে রাখবে, মা বাবা তো বটেই, তারপরে কয়েকটা লোকের কথা বলছি,
সেনাবাহিনী, হ্যাঁ এর জন্য কিন্তু সেনাবাহিনীর ও আচ্ছা ডেট পড়বে তোমার, হ্যাঁ এর মধ্যে তোমার আর কে কে জমা দিয়েছো? আমার সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার, টিচার বা মাস্টার, এই চারটে লোক, এই যে চারটে লোক কিন্তু পিলার। খুব সাধারণ হয়, দেখো উকিলকে আনি না কেন অনেকে বলে, ভালোভাবে বোঝো। জজ সাহেব, উকিলের না জজ সাহেব, ভালোভাবে বুঝবে। জজ সাহেব যদি ভুল কাজ করে দেন, করেন না, তাহলে যে কোনো লোক দেখা যাবে 6 ফুটের উপরে উঠে যাবে। পরে কেন বলছি, ডাক্তার সাহেব যদি কোনো ভুল করেন, লোক 6 ফুট নিচে চলে যাবে। আর মাস্টার যদি কোনো ভুল করে, তাহলে পুরোপুরি যাকে বলে এই যে সিস্টেম, যেটা সিস্টেম নষ্ট হয়ে যাবে। এই 3টে বা এই 4টে লোককে খুব দায়বদ্ধ থাকতে হয় সবসময়। তাহলে কি ভুল হয় না? অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে কন্টিনিউয়াসলি থাকলে। কিন্তু এই 4টে, এবার যে কথাটা বারবার আমি বলি, যেগুলো করানো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। এখন তো মানুষই রয়েছে যারা বারবার প্র্যাকটিস করে, বারবার প্র্যাকটিস করে মানুষ। তুমি বলে সার্কাসের তো জন্তুও করে, ডেফিনেটলি করে, কিন্তু মানুষ বারবার প্র্যাকটিস করে কেন? নতুন কিছু আবিষ্কারের জন্য। জন্তু জানোয়ার কিন্তু নতুন কিছু আবিষ্কার করে না, সেটাই রিপিট করে, সেটাই। তাহলে তুমি মানুষ হয়ে গেছো এবং মানুষ জন্ম পেয়েছো না, বিশাল জন্ম পেয়েছো। ভালোভাবে লক্ষ্য করে দেখবে, আমি ওই ভক্তি টক্তি না, রিয়ালিটিতে ঈশ্বরও কিন্তু চেষ্টা করে এই পৃথিবীতে আসতে, তাই হয়তো হাজার হাজার বছর পরে একবার আসে। তার মানে এই পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা, স্বর্গেও সেই জায়গা নেই। তা তোমরা পৃথিবীতে এসছো, লাইফ অত্যন্ত ছোট, কাজ করে বেরিয়ে যাও। এই যন্ত্রপাতি আর ভালো লাগে না। তাও এটা সন্তু থাকলে আমাকে বলে দেয়, ও স্যার এই ওই, হ্যাঁ বলো একটু শুনি। তোমাদের মায়নাটা বাড়াতে হবে। হলো, হ্যাঁ না, আমি এঁঠো করা জিনিস আর ভিক্ষা দেওয়া জিনিস নিই না। আচ্ছা ছাড়ো, আবার অঙ্কে এসো। অবশিষ্ট 6 ওইটা কি করলেন ওইটা বলুন। আরে মা আমার, শোন করি বিয়োগ কর। 6, 8, 4 মানে 3, এই হয়েছে তো। কষ্ট করে স্লেট পেন্সিল নিয়ে এটাকে 2 দিয়ে ভাগ কর। মিলবে কি মিলবে না? মিলবে তো না, ভাগই কর। 2 এর খেয়ে 2, আমার মনে হচ্ছে 1 পড়াচ্ছি। 9 দুগুণে 18 চলে গেল, 6 নামলো, 3 দুগুণে 6, ভাগ শেষ 9 মানে জিজ্ঞাসা করছিলাম আসছি অঙ্ক। দাঁড়াও, বেসটা সেম করে, হ্যাঁ হ্যাঁ কি বলো? অবশিষ্ট হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখো, ভালোই বুঝবে। একই অঙ্ক আসছি, গতকালকে করেছিলাম ওই টাইপের অঙ্কই দেয়, এইগুলো অতটা দেয় না। গতকালকের অঙ্ক দিয়ে এসেছিলাম, দেখো দেখো পরীক্ষা এসেছিল যেটা সেটা দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা করেছো, না পারলে তোমার লজ্জা না আমার লজ্জা। 16 টু দি পাওয়ার 15, 16 টু দি পাওয়ার 15 প্লাস 5 ডিভাইডেড বাই 17। ওরা রিমাইন্ডার বলছে, রিমাইন্ডার মানে অবশ্যই 2, 4, 6, 8, 2, 4, 6, 8 করো হোক। দেখো দেখলো তো কত তাড়াতাড়ি লজিকটা আসে। দেখো তোমাকে যেই বলে ভালো শোনো, তোমাকে যেই বলেছি তার মানে 17 দিয়ে এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করে দেবো। দেখলাম 17 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, রিমাইন্ডার একই 5ই থাকবে, ওপরে ছোট রিমাইন্ডার একই থাকে, তাহলে এটা 5, এটা নিয়ে ঝামেলা আমার প্রশ্ন নেই, প্লাস আছে মেরে দিলাম। এবার দেখো এর নিচে যেই তুমি 17 ঠুকছো, তখন কি ভালোভাবে বোঝো, তাহলে 17 থেকে 16 থেকে 17 বাদ দিচ্ছ, -1 পাওয়ার কি আছে? অড। 5টাই জানি না, অড আছে, অড থাকলে -1 হবে, ওকে -1 হয়ে গেল। কিন্তু রগরটা হলো -1 +4 বড়কে এ, তাহলে আলটিমেটলি কত হবে?
তার জন্য কি 3 সেকেন্ডের দরকার পড়েছিল? হ্যাঁ আচ্ছা, ইভেন থেকে করি তাহলে। দাঁড়াও 16 টু দি পাওয়ার 14 প্লাস 5 ডিভাইডেড বাই 17, এই তো? এটা বলে তো এটা হওয়া উচিত ছিল, তাই তো? আচ্ছা নাও দেখো, এটার জন্য তো কোনো প্রবলেম নেই। এটা ছিল, দেখো এটার নিচে তুমি 17 লিখেছো, -1, কিন্তু -1 পাওয়ার কি আছে? ইভেন আছে, তাহলে +1 হয়ে যা, তাহলে হতো +1। তাহলে দুটো মিলে কত হলো? করো অসুবিধা, করো তোরা জমা দিবি তাতে করে নাও। যেটা পারবে না 25 বার জিজ্ঞাসা করার কোনো প্রবলেম নেই, হলো? হ্যাঁ কোনো কিছু মোটামুটি হবে না। দুটো বছর এনাফ। পাওয়ার ইভেন যদি থাকে যোগ হবে, মানে প্লাস হবে, পজিটিভ হবে। দেবো একটা, দেবো হ্যাঁ মাইনাস, এটা সব ক্ষেত্রে, এটা ওটার ক্ষেত্রে সব ক্ষেত্রে বলবো পরেরটা। হ্যাঁ বলো। আচ্ছা আবার আসছি, 75 টু দি পাওয়ার 65 প্লাস 35 ডিভাইডেড বাই 76, রিমাইন্ডার বলো। সুন্দর কথা, এই তো। দাঁড়াও দেখি, দাঁড়াও এ ছেলে, 76 দিয়ে ভাগ করতে বলেছি, 76 দিয়ে ভাগ করতে। দাঁড়াও, তাহলে 76 দিয়ে যদি এটাকে ভাগ করতে বলে বলো স্যার এটা তো 35 এসছে, সত্যি কথা, মিথ্যে কথা না, মিথ্যে কথা না। এবার গন্ডগোল এইটা, -1 এসছে, হ্যাঁ কি না? -1 এসছে, -1 যদি আসে তাহলে অবভিয়াসলি কি করব? প্লাস দিয়ে -1 করব। -1 প্লাস 35 কত হলো? অঙ্ক শেষ, কোনো অসুবিধাই নেই। তাহলে এবার দেখো, তোমার যে যারা ভুল হয়, অনেকের, তোমার বলে না, আমি মনে করলাম এইটুকুনি অঙ্কটা আছে, ক্লিয়ার, এটা পার্ট নেই, যে এটা বারবার ভুল করো। কারোর সাথে থাকলে এইভাবে করব, এবার সাথে নেই, তাহলে হলো 75 টু দি পাওয়ার 65 ডিভাইডেড বাই 76। এই মেয়ে তাকাও, ভালো লক্ষ্য করো তো, এর থেকে এটা বাদ দিলে কত হয়? এটা ক্লিয়ার তো আমার? -1 এর পাওয়ার অর্থ, তাহলে এটা -1ই থাকবে, কিন্তু রগর হলো মাইনাস দিয়ে তো কোনো হয় না। তখন কি করতে হয়? এই যে এইটা আছে, এর থেকে এটা বাদ দিতে হয়, তাহলে 75 হলো। তার জন্য বলি সিঙ্গেলে যখন রয়েছে, নিচে যদি ছোট থাকে, অর যদি থাকে, তাহলে ওপরেরটাই হয়। আচ্ছা দাঁড়া, ওপরে আছে 76, নিচে আছে 75, এই তো? এই ছিল, আমি ধরলাম। তাহলে এর থেকে এটা কত বড়? 1 প্লাস রয়েছে, প্লাস নিয়ে কোনো ঝামেলা নেই, সেটা এখানে অডি থাকুক, প্লাসে অডি থাকুক আর নট অডি থাকুক, হ্যাঁ করলাম। তারপরে -1 যদি আসে, পাওয়ার যদি ইভেন থাকে, প্লাস হয়ে যাবে। কেন? গতকালও বলেছিলাম, শোনো না, এই ছিল, এটা মিলে কত হয়? হ্যাঁ কি না? 1 এর কোনো ব্যাপার নেই, 1ই হবে, খুব ভদ্রলোকে। তাহলে +1 মাইনাস ইন্টু -1 কত হবে? এই জন্য বলে সঙ্গদোষে লোকেরা খারাপ হয় বা সঙ্গদোষে ভালো হয়, হলো? লিখবো, একটা লিখবো গো আজকের পরে, কিন্তু এই স্কেলের অঙ্ক হবে না, এই স্কেলের অঙ্ক হবে না।
এটা মনে রাখবে, যারা তোমরা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো যারা, তাহলে একটা বড় পরীক্ষায় পাস করেছো তো, যে পরীক্ষাতে কয়েক লক্ষ কি 10-11 লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা, সেখান থেকে তুমি পাস করেছো, দ্যাটস মিন তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে। এবার তুমি 3rd ডিভিশনে পাস করেছো না র্যাঙ্ক করেছো, সেটা কোনো ফ্যাক্টর আসে না। ইভেন ইউপিএসসি তো আমরা দেখবো অ্যাভারেজ ইউপিএসসি 3rd র্যাঙ্ক করেছে, কোনোদিন জীবনে র্যাঙ্কই ছিল না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, 60% যা তারও র্যাঙ্ক নেই, তারও কম পেয়েছে, তারা কিন্তু আইএস অফিসার হয়ে বসে রয়েছে। সুতরাং তুমি স্কুল কলেজে যেটা পড়ে এসছো বা পড়ছো, টোটালি ভ্যালুলেস। কিন্তু সেটা ভ্যালুয়েবল হচ্ছে কখন? স্কুল বা কলেজের পড়াটা যখন তুমি অনেস্টলি পড়েছো। 99% ছেলেমেয়েরা অনেস্টলি পড়ে না। কি কারণে? মাস্টারমশাইয়ের কাছে যান, মাস্টারমশাইয়েরও হয়তো উপায় নেই সিস্টেমে পড়ে, তাকে কি করতে হয়? সিলেবাস শেষ করে দিতে হয় ঘুরিয়ে তাড়িয়ে। আর তোমরা তো আরো জেনুইন লোক, 12 মাস পড়বো না, লাস্টের 3 মাসে পুরোটা খাবো। ইটস আ ফ্যাক্ট। মাস্টারমশাইরা দোষ দেবো না। তখন উনি কি সাজেশনের আশ্রয় নাই, উপায় নেই, না তো ফেল করলে তো বদনাম হবে তো। আর তোমরা সুনাম না করতে হলে বদনামটা খুব ভালোভাবে করো। ইটস আ ফ্যাক্ট। তার জন্য তাহলে ফলে দিয়েছি আলটিমেটলি ক্ষতি তোমারই হয়ে গেল। কেন? তুমি পাস করেছো ভালো নাম্বার নিয়ে, বাট দ্যাট ইজ গুড ফর নাথিং। কিন্তু যে বাচ্চাটা পুরোপুরি ভিত দিয়ে শিখেছে না, সেই বাচ্চাটা রেজাল্ট করুক বা না করুক, বিন্দাস আজকে সে কোনো না কোনো পজিশন হেড করে রয়েছে। ক্লিয়ার? দেখো 7 টু দি পাওয়ার 250 ডিভাইডেড বাই 8, 7 টু দি পাওয়ার 250 ডিভাইডেড বাই 8, রিমাইন্ডার বলো। হ্যাঁ, ওখানে ভুলটা করলে লক্ষ্য করো। হে -1 ওপরে কে? ইভেন। আচ্ছা নাও লিখে এদের এত -1 পাওয়ার ইভেন মানে 1। ক্লিয়ার? -1 পাওয়ার অড মানে -1। আমার মনে থাকবে এটা 1 হলেও যা, 9,99,999 হলেও তাই। এবার -1 বা প্লাস -1 টু দি পাওয়ার ইভেন, ও না এটাই তো লিখলাম, 1 টু দি পাওয়ার ইভেন অথবা অড, কিচ্ছু যায় আসে না। এই 3টে কথা তো মনে রাখবে তুমি। কোনটা রে মাল? অবশ্যই ইভেন, জোর। আচ্ছা না, জোর বিজোর, এটা হ্যাঁ জোর বিজোর, জোর থাকুক বা বিজোর থাকুক, যদি আমার এখানে +1 থাকে তাহলে ওটা পজিটিভ রেজাল্টই প্রডিউস করবে। এবার যে অঙ্কটা দেবো সেই অঙ্কটাও কেউ কিন্তু খাতায় করতে পারবে না। খাতায় তো করার দরকার পড়ে না, ফালতু করে লাভ আছে? আদৌ কি খাতায় করার দরকার পড়ে? এরপরে আরেকটা লজিক থাকবে, এরপরে সেই লজিকটা ধরবো। তোমরা যেটা বলছিলে যে 2 এর বেশি যদি হয়, যে লজিকটা দেখালাম ওখানে বসে ওটা আমি বোর্ডে করিয়ে দেবো, বোর্ডে আর একটু বড় করে ডিটেলসে একটু হবে। ওকে, যেটুকুনি অঙ্ক করলাম কারো কোনো অসুবিধা আছে? একটু অসুবিধা থাকলে তাড়াতাড়ি বলো। হ্যাঁ অবশ্যই বলো। হ্যাঁ 250টা ইভেন জোর। কোনটা গো? 65, এই তো? কাকে দিয়ে ভাগ করবো? ভালো লক্ষ্য করো, এখানে কি আছে তুমি দেখো না, চোখ বন্ধ করো। 7 থেকে 8 বাদ দিলে উত্তর কত? না 1 না, -1। এই যে -1 এর ওপরে ইভেন আছে না অড আছে, মানে জোর না বিজোর? না ওই সব ছাড়ো, তুমি ছেড়াও।
অত কিছু দেখবে না, কোথায় দেখবে দেখো, দেখবে এই জায়গাটা ইউনিট ডিজিট 5, 1, 3, 5, 7, 9, এটা বিজোড়, এটা কিন্তু মৌলিক না, এটা বিজোড়। বিজোড় আসলেই যদি -1 হয় তাহলে -1কে বিজোড় পাওয়ার দিয়ে গুণ করলে -1ই হবে, তাহলে অটোমেটিক্যালি এটা -1 আসলো। কিন্তু ব্যাপারটা হলো -1 তো অবশিষ্ট আসবে না, তখন এই ডিনোমিনেটর যেটা আছে তার থেকে বাদ দিয়ে দিতে হয়, 7 হলো, তাহলে 7 অবশিষ্ট হলো। এইটাই তো তুমি এইখানে লিখেছো। একটু ভালোভাবে একটু ঠান্ডা মাথায় না 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 না। আচ্ছা দেখে না, একটু দেখে না, তাড়াতাড়ি দেখে না। হ্যাঁ বলো 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 বলো, তুমি বলো বলো না। বুঝলাম, এটা বুঝলাম, বলো বলো। 5 to the power 12, হ্যাঁ বলো, তাই বলো। ভালো দেখো, এটা এখন করলাম, ওইভাবে যাওয়া যায়, ওইভাবে তো যাবো না। লক্ষ্য করো এটা কে আর এটা কে, অড না ইভেন? ইভেন। তাহলে বলতে পারি না a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, হ্যাঁ কি না? এটা যে বলতে পারি তখন a প্লাস b দিয়ে করলেও মিলবে, আবার a মাইনাস b দিয়ে করলেও মিলবে। ক্লিয়ার তো? তার মানে এটা a, এটা b। ক্লিয়ার? এটা আর এটা যদি b হয়, মাইনাস করলে হচ্ছে 3 এর 7, আমার দেখার দরকার নেই, হলো অপশন দেখে হলো। এবার দেখো এই দুটোকে যোগ করতে হয় তো, আমি যোগ করলে কত হচ্ছে 7, 7কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ক্লিয়ার? এটা টোটালি ডিপেন্ড অন দি আনসার বা যেটা অপশন। ফট করে কোনো যদি 3 দিয়ে রাখে ভয় পেও না, আরে বাবা বিয়োগে তো 3ও এসেছিল, না থাকবে না, দুটো থাকবে না। শোনো, আমি বলছি না যে অত্যন্ত ফাস্ট দৌড়াও, হ্যাঁ, ধীরে ধীরে দৌড়াবে এবং এম থাকবে আমি একটু একটু করে শিখব। ট্রেন যদি গ্যালোপিং হয় তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু কেরিয়ারের যে প্রিপারেশন যদি গ্যালোপিং করো জীবনে লক্ষ্য ছুঁতে পারবে না। তাহলে 3, তাহলে 3-এরও কোনো অপশন থাকতে হতো, যেটা আমার উত্তর অপশন থাকবে। তাহলে 3 আর 7 দুটো দিয়েই যাচ্ছে, 3 7 21 দিয়ে যাচ্ছে, 3 আর 7 তো দুটো দিয়েই যাচ্ছে, এই দুটোকে যদি কম্প্যাক্ট করি, হ্যাঁ, তাহলে অল থাকবে না, থাকবে তাহলে 21-এর মেরে দেবে। হলো না? বুঝতে পারো নি? দেখো আবার এর আবার গুণিতকে, হ্যাঁ থাকতে হবে না তো, উত্তরে আসবে না তো, অল হবে। হলো? কেন তুমি বলে স্যার 7 দিয়ে যাচ্ছে, ভদ্র কথা, স্যার 3 দিয়েও যাচ্ছে, 3 7 21 দিয়ে যাচ্ছে। এবার বলবে গুণিতক দেখি, 7-এর গুণিতক 14, আর এখানে বিয়োগফল তো 14-এর বেশি হয়েছে, তো 14-এর কম হলে সেটা আমি বললাম 14 এখানে নেই, 14-এর যখন বেশি হচ্ছে তাহলে এটা দিয়েও যাবে। আর একটা কথা হলো 21 দিয়ে এখন গেছে, অবভিয়াসলি 14 দিয়ে 7-এর গুণ, 3 নং 27, 3 নং 27। হ্যাঁ না না না, কেস খেয়ে যাবে। ক্যামেরাটা কোথায় গেল গো? স্টার কোথায়? ওইটা আমি বললাম না, এই মেশিন নিয়ে আমার বড় মুশকিল। কই হয়ে গেছে? এই মেশিন নিয়ে বড় মুশকিল। হ্যাঁ ওই যে এইগুলো বেশি দিনে গেছে করতে এগিয়ে ফরেটা। এবার শোনো, এই ছেড়ে দাও, খালি দেখো লাইভটা আসছে কিনা, শুরু করো। একটা অঙ্ক লিখছি, হ্যাঁ, মারাত্মক সোজা অঙ্ক, এ আসতে, হ্যাঁ লেখার দরকার নেই, সারা জীবনে খুঁজে পাবে না। 1 2 1 সোজা আছে।
এটা অঙ্ক করে দিল, উত্তর বের করো, করতে হবে। আচ্ছা নাও, হ্যাঁ করো, এটা করো, তারপরে আমি এগোচ্ছি। হ্যাঁ, তোমাকে হাজার বড় অঙ্ক দিই, তোমার কোনো অসুবিধা হবে না, করো। অপশন নেই, 6/7 হবে, হতে পারে, হতে পারে। করো 11/21, রাখো, আমি রাখলাম, আমি জাস্ট তাকাও। যে ফরম্যাটটা করছি না, এটা দিয়ে আমরা একাধিক অঙ্ক করবো, খুব সাবধানে করবে না, হুড়ো দ্বারা করবে না, খুব সাবধানে করবে। তাকাও তাকাও, এটাকে না 1 into 2 অসুবিধা আছে, তা 2 into 3, সরি 2 into 3, 3 into 4, 4 into 5, 5 into 6, 6 into 7, এই তাই তো। ওপরে কত আছে? 1 আছে। লজিকটা শোনো, যখন দেখবে এটা এইটা পরপর গুণিতকে রয়েছে, দেখো 6 দুগুণে মানে 2, 6 কত? 2 গুণ 3, আবার 3 গুণ 4, 4 গুণ 5, 5 গুণ 6, এর মধ্যে যাচ্ছে না সিরিয়ালি, কিছু ভাববে না তখন। ওপরে 1 কটা আছে? 4টে, 6টা। এবার হচ্ছে প্রথম কত, শেষ কত, অঙ্ক শেষ, অঙ্ক শেষ হলো। হ্যাঁ, এটা খালি মনে রাখবে, তাহলে দেখবে প্রথমটা দ্বিতীয়টা দেখবে, দেখে একদম লাফিয়ে যাবে, 1 2 3 4 করে, হলো। তার মানে মনে রাখবে এখানে 1 নিলে এবার এটাই 2 3 4 5 6, 6 মানে পরটা এসে 7। এই অঙ্কটা যখন কেউ ভুল করে অত্যন্ত খারাপ লাগে, হয়েছে? ওকে, করে নাও। এই অঙ্কটাই রইল, নাও করো করো। 1 এর 7 করে দিলাম, করো না, 1 এর 7 যোগ মানে ওর সাথে অ্যাড করে নিলাম, সেটা মাঝখানেও থাকতে পারত, মাঝখানেও থাকতে পারতো 1 এর 7। না না, করো না, 1 হতে পারে, করো করো, তো আমি দেখছি। হ্যাঁ, কি বলছো? 1 হওয়া উচিত, 1 হওয়া উচিত। কেন হবে আমি বলছি। অঙ্ক শোনো, অঙ্ক যে তোমার কঠিন থাকে, বারবার বলছি, অঙ্ক কিন্তু কঠিন থাকে না, হলো। আমরা অঙ্কটাকে কঠিন করে, অঙ্ক কঠিন করলে হবে না। তাকাও, এই দাঁড়াও, ওটা পরে, যেটা খাচ্ছ সেটা খাও, সেটা খাও। সাউন্ড আসছে নাকি দেখো তো, না সাউন্ড অফ করে দেখো, দেখে নাও তবুও। ওভার কনফিডেন্স হলে ভুল হয়, জানো তো। এটার মান তো পেয়ে গেছি না, মান তো পেয়ে গেছি, অসুবিধাটা নেই, এটার মান পেয়েছি। কিন্তু গন্ডগোল হলো, তুমি বলে স্যার এটা কেন ঠুকেছেন আপনি, হলো। তার ভিলেন এসছে, ভিলেন আসেনি। 1 2 2 3 3 4 4 5 5 6 6 7, তাহলে এখানে 1 2 3 4 7, 1 2 3 4 6টা আসছে, 6 7 ছিল। এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল আমার। এটাকে এবার টানো, লক্ষ্য করো, 7 7 লসাগু 7ই হবে, ওপরে যোগ করে দাও 7, কাটাকুটি উড়িয়ে দাও। প্রবলেম আছে? হ্যাঁ, যে কটা করালাম ভালোই শুনবে, আমি যে কটা তোমাকে করালাম কোথাও অসুবিধা আছে কি না? ভালোভাবে দেখে নাও আগে। 7 লসাগু 7 না, সেটা 7 এটা 7, লসাগু অবশ্যই 7ই তো হবে, 7 লসাগু 7 না। আরে মামার 1 এর 7 আছে, যুক্ত 6 এর 7 আছে, চলে যাই ক্লাস 4-এ। এটাকে লসাগু করতে হবে, লসাগু করলে কত হবে? 7ই হবে, তাই নয় কি? 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 যোগ 6 সমান কত হলো? 7 এর 7, কাটলে 1। ক্লিয়ার?
জিরো না, জিরো হতো না, সরি। তাহলে 1-এর 7 বিয়োগ 6-এর 7, 5-এর 7 হতো উত্তর। 5-এর 7 কোনটা বড়, কোনটা? 1-এর 7 বড়। তাহলে এটা কত হতো? এটা হতো কত? দেখো 7 হতো, এটা 1 - 6, 5-এর -5-এর 7, 5। বলো। ওটা ক্লিয়ার এটা? হ্যাঁ, খাটতে হবে, মার তো খাটো। হ্যাঁ, বারবার যে জিনিসটা পারবো না 25 বার জিজ্ঞাসা করবে, 25 বারই বলে দেবো, কিন্তু ওয়ান সাইডেড গেম হবে না। অঙ্কটা স্টপ করে দিলাম, অঙ্কটা স্টপ করে দিলাম। কয়েকটা জিনিস পড়া দিচ্ছি। এনসিয়েন্ট হিস্ট্রি পড়া ছিল, পড়েছিল তাই তো? আচ্ছা, এটা এনসিয়েন্ট হিস্ট্রি আমি নেক্সট দিন করাবো। সিন্ধু সভ্যতা। একটা জিনিস এখনো সিন্ধু সভ্যতায় ঢুকিনি আমি। এই জায়গাটা আসবো, সিন্ধু নদী আসবে। আমরা যখন একদম প্রাথমিক অবস্থাতে যাব, মেনলি আর্য যারা ছিল তা তো এখান দিয়ে ঢুকেছে। হিমালয় পর্বত থাকার ফলে হিমালয় ক্রস করে তেমন কেউ আসে না। তাহলে হিন্দুকুশ পর্বত পার করে ছিল। ওখান থেকে ইউরোপিয়ানরা যখন আসলো তখন আমাদের যারা ছিল, আমাদের যারা ভারতীয় ছিল, তারা খেদিয়ে গেল, মানে তাড়িয়ে দেওয়া হলো, এটা বলা যায়। ওরা আসলো কোথায়? দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্যে বলতে বিন্ধ্য পর্বত আছে, বিন্ধ্য পর্বতের এই ঢালে। তখন থেকে ইতিহাস হয়ে গেল কি, বিন্ধ্য পর্বতের এই ঢাল হলো দাক্ষিণাত্য, বিন্ধ্য পর্বতের ওপরটা হলো আর্যাবর্ত। এটা তারপর থেকে ধীরে 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 ইতিহাসে যেটা প্রোগ্রেসিভ সেটা। আমরা আরেকটা জিনিস ভালোভাবে দেখি, দেখো এই উত্তর ভারতে দেখো যথেষ্ট আক্রমণ হয়েছিল, দক্ষিণ ভারত অপেক্ষা বেশি। উত্তর ভারতটা যখন আমি দেখবো, এখানে দেখবো মেনলি যারা মুঘল ছিল এদের স্থাপত্য অনেক বেশি হলো। এইখানে যখন আসবো তখন মুঘলের স্থাপত্য প্রায় নেই হলো। ওই হিন্দু মুসলমান এখন কোনো অসুবিধা হবে হলো। আচ্ছা দেখো, আমি করিয়েছিলাম, বুঝিয়েছিলাম, আমি এখন চাই পারলে ভালো, নয়তো বোর্ডে আমি কোনোদিন বোঝাবো না, সেখানে তো আমার শর্ত থাকে। তুমি এটা তো পার্লামেন্ট, তাই তো? পার্লামেন্ট, এটা কম্পোজিশন কি কি নিয়ে পার্লামেন্ট করতে চাও? বলো বলো কথা। এলএস লিখলাম, হ্যাঁ, আর একটা দেরি কেন? আচ্ছা, রাষ্ট্রপতি না, ঠিক আছে, ভুল করেও ঠিক বললে। লোকসভা রাজ্যসভা নিয়েই পার্লামেন্ট গঠিত তা না, দ্বিকক্ষ বিশিষ্ট। সত্যি কথা, সত্যি কথা, ভুল নেই গো। কিন্তু একটা জিনিস দেখো, যে জিনিসটা বোঝাবো, এরা দুটো ছাড়াও একটা থাকে যেটাকে বলে ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট, মানে অবিচ্ছেদ্য অংশ। দ্যাট ওয়ান ইজ দি প্রেসিডেন্ট। এবার একটা প্রশ্ন প্রায় আসে, খুব ভালোভাবে প্রশ্নটা শুনবে, হ্যাঁ, দেখো ভালোভাবে শোনো যে কথাটা বলছি। একটা প্রশ্ন বাংলায় যদি করি এরকম হবে, প্রেসিডেন্ট বা যে রাষ্ট্রপতি মহোদয় বা মহোদয়া, উনি তো লোকসভা রাজ্যসভার সাংসদ নন তো। তাহলে লোকসভা বা রাজ্যসভার সাংসদ না হয়েও উনি কি করে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ? Why is the president is the integral part of the parliament? এই হয় প্রশ্নটা। তার যুক্তিটা হয় এই, দেখো আমাদের যেটা স্ট্রাকচার, রাষ্ট্রপতি রয়েছে, দুটো কথা শুনবে ভালোভাবে। এই রাষ্ট্রপতি যে নামটা জাস্ট আই এম সেইং দ্য নেম বা পদ, এইটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ক্লিয়ার আমি এইটুকুনি? আর এনার যে স্ট্যাটাস নেওয়া হয়েছে ইউকে থেকে, তোমাদের ফেসবুকের স্ট্যাটাস না।
তা স্ট্যাটাস বলতে কি বোঝায়? এনার ক্ষমতা, কার্যক্ষমতা, এগুলো তো। আরে এটা কোন জগতে? ইউএসএ, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে, এটা ইংল্যান্ড, হ্যাঁ ইউনাইটেড কিংডম। তবুও 3টে দেশ নিয়ে করতে হবে, সেটা পরে আসছি। ইউনাইটেড কিংডম এবার দেখো ভালো বুঝো। দেখো ইউএসএ, আরে শুনে নাও, ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প যে এখন বর্তমানে, হ্যাঁ জো বাইডেন, তার আগেও ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা আসছি, ইউএসএর যে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন এক্সিকিউটিভ, কিন্তু ইংল্যান্ডের যে রাজা, রাজা বা রানী, এটা হচ্ছে নমিনাল, নমিনাল হেড। আসছি 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 নমিনাল হেড, নাম সর্বস্ব শাসক। হলো তোমাদের রেজাল্ট অনেক সময় যা হয়, ব্যাপক 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 রেজাল্ট, কোনো কাজ নাই। হলো আমাকে অনেকে বলে আপনি পড়াবার সময় এত মানে ঠোকেন কেন বাচ্চাদের? হলো শোনো, যে কথাটা আমি ক্লিয়ারলি বলছি, কোনো রোগ মিষ্টি ওষুধে দূর হয় না। হ্যাঁ হোমিওপ্যাথি তো হয়, হোমিওপ্যাথি মিষ্টি মিষ্টি খেতে লাগে, হোমিওপ্যাথি অত অনেক দিন ট্রিটমেন্ট করতে হবে, তাই তো, আর কেটে ছেড়ে ওটাও তো ডাক্তার জিনিস ছেড়ে দিলাম। সবসময় মনে রাখবে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী গোল্ড, এই অর্থে ছাত্র বা ছাত্রী বা মানুষকে মানুষ তৈরি করে না, আমরা বলি যদি আমরা পরমেশ্বরের অংশ, এটা আমরা বলি তাহলে তোমার মধ্যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে যতক্ষণ না আগুনে পুড়িয়ে পিটিয়ে ঠিক না করা হয় সে বাঁচবে না। তোমার বাড়িতে এতটা গোল্ড আছে আমি ধরলাম, সেটা তো স্বর্ণকার যে সে তো পোড়াবে তো, পিটাবে তো, তারপরে তো হার হোক যাই হোক তৈরি করবে, সুতরাং পিটানো তো দরকার। এবার তোমাদেরকে পিটানো যায় না, আজ থেকে 8-9 বছর আগেও পিটাতাম বড় বড় ছেলে মেয়েদের, কিন্তু এখন তো তোমরা সব বড় বড় নেতা নেত্রীর ছত্রছায়ায় রয়েছে। হলো সকলের জীবনটা প্রিয়, আমারও জীবনটা প্রিয়, আর আমরা যারা সিনিয়র হয়ে যাই তাদের জীবনটা প্রিয় হয়ে যায় তার পরিবারের জন্য। হলো তাই রাজা বা রানী হচ্ছে নমিনাল হেড, তার মানে কি আমি বসে আছি জাস্ট আই হ্যাভ নো পাওয়ার, এরকম কিছু একটা। ঠিক তেমনই নামমাত্র শাসক বা নাম সর্বশেষ। আমাদের যে প্রেসিডেন্ট ভারতে, স্ট্যাটাসটা নেওয়া হয়েছে এইখান থেকে, ক্লিয়ার? তাহলে আমাদের প্রেসিডেন্ট হচ্ছে কি নমিনাল হেড, প্রাইম মিনিস্টার হচ্ছে এক্সিকিউটিভ হেড, ক্লিয়ার? তাহলে প্রধানমন্ত্রীর দ্বারা সরকার পরিচালিত হয় সম্পূর্ণ, রাষ্ট্রপতি দ্বারা। তা তুমি বলবে তাহলে স্যার এত কিছু বুঝলাম, ভালো কথা, তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হয়েছে লোকসভাতে, সরি পার্লামেন্টে? রগরটা বোঝো। আমরা দেখব লোকসভায় যে বিলটা উত্থাপন হলো, বিল দুটো বিল, একটা অর্থ বিল, সাধারণ বিল, ডিসকাশনে আসবো পরে। সাধারণ অর্থ বিল মনে রাখবে লোকসভাতেই উঠতে হবে, লোকসভার অধ্যক্ষ যে তার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, কিন্তু এটা এখন আসছে না। বিলটা এখানে উঠল, এখানে উঠে পাস আউট হবে কোথায়? রাজ্যসভায়। তাও একটা প্রসিডিউর আছে, পরবর্তীকালে যখন বিল পাস পদ্ধতি শিখবো দেখবো। এখান থেকে যখন পাস আউট হয়ে গেল তখন আসলো কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এবং রাষ্ট্রপতি যতক্ষণ না স্বাক্ষর করবেন, স্বাক্ষর মানে সিগনেচার করবেন, বিল পাস হয়ে গেছে, যতক্ষণ না স্বাক্ষর করবেন ততক্ষণ বিলটা আইনে পরিণত হবে না। যেটা বলে এক আরে কার্যকরী আবার সুপ্রিম কোর্টে যাবো, তাড়াহুড়ো কিসে, ধীরে 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 যাব। তাহলে লোকসভায় বিলটা উত্থাপন হলো, ডিসকাশন হলো, করে আমার রাজ্যসভায় আসলো, রাজ্যসভা থেকে রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি যখন স্বাক্ষর দান করলেন তার মানে হ্যাঁ ঠিক আছে, তখন ওটা আইনে পরিণত হলো। তাহলে মোদ্দা কথা, বিলকে আইনে রূপান্তর করতে গেলে কি দরকার? রাষ্ট্রপতি। কিন্তু বিলটা তৈরি হয়ে যেত লোকসভাতে বা রাজ্যসভাতে বা পার্লামেন্টে, তাহলে পার্লামেন্ট যাই করুক রাষ্ট্রপতি যতক্ষণ না স্বাক্ষর করছেন ততক্ষণ বিলটা বিলি থেকে যাচ্ছে, আইন হচ্ছে না। তাহলে আইন না হলে ওটা প্রয়োগ হচ্ছে না। সুতরাং বিলকে আইনে পরিণত করবার জন্য রাষ্ট্রপতির সম্মতি একান্ত প্রয়োজন। এই কারণে রাষ্ট্রপতি যদিও লোকসভা রাজ্যসভার কোনো সাংসদ না, হি ইজ নট দ্য মেম্বার অফ লোকসভা or রাজ্যসভা, yet integral part of the parliament. কেন? উইদাউট হিজ এসেন্স কোনো বিল আইনে রূপান্তর হতে পারে না। ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটাই তুমি লিখবে। শোনো, ভিডিওতে থাকছি বলে ভিডিও দেখে করবে জীবনে হয় না, জীবনে হয়। আমি যা যা বললাম তুমি অবশ্যই লিখবে। হ্যাঁ,
তখন সাপোর্টের জন্য তুমি ভিডিওটা একটু দেখে নিলে, তাহলে ভিডিও দেখে বমি করে আসবো, এটা ওয়ার্কস করবে না। অবশ্যই আমাদের বলা হয় দ্বিকক্ষ, আর এটাও এনেছি কিন্তু ব্রিটেন থেকে। ব্রিটেনে আপার হাউস লোয়ার হাউস, আমাদের যেটা আপার হাউস সেটা হচ্ছে রাজ্যসভা, যেটা লোয়ার হাউস সেটা হচ্ছে লোকসভা, ওখানেও তাই। এবং মনে রাখবে এক্সিকিউটিভ হেড মানে প্রধানমন্ত্রী বা সরকার গঠনের জন্য আমাদের এখানে রাজ্যসভার ভূমিকা নেই, ভূমিকা দেয় লোকসভা। এবার একটা কথা বলে, শুনে দাঁড়াও শোনো। এবার একটা কথা বলে, ইলেকশন কমিশন তো ইলেকশনটা পর্যালোচনা করবে। ইলেকশন দু রকমের হয়, একটা হয় জিই, জেনারেল ইলেকশন। তা তুমি বলে স্যার জেনারেল ইলেকশন কি? দেখো, যে নির্বাচন কমিশন বলতে হয় ইলেকশন কমিশন, তাই তো? হ্যাঁ, কে? লোকসভার ভোট, রাজ্যসভার ভোট, প্রেসিডেন্টের ভোট, ভাইস প্রেসিডেন্টের ভোট, আবার বিধানসভার ভোট, তাই তো? বিধানসভার ভোট, আসছি বিধানসভার ভোট। তা বলে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত নয়, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের ভোট করে স্টেট ইলেকশন কমিশন। কলেজে ভোট না, কলেজে হাজার ঝান্ডা নিয়ে থাকো, কলেজের ভোটে হয় না। আসছি মা, দাঁড়া। তাহলে ইলেকশন কমিশন লোকসভার ভোট করান, ক্লিয়ার? আমি রাজ্যসভার ভোট করান, প্রেসিডেন্সির ভোট করান, ভাইস প্রেসিডেন্টের ভোট করান, বিধানসভা, বিধান পরিষদ, আমাদের এখানে বিধান পরিষদ নেই। আসছি একেবারে। তাহলে এবার কথা হলো, তাহলে বললেন যে স্যার জেনারেল ইলেকশন, মনে রাখবে জেনারেল ইলেকশন এইটা আর এইটা। তাহলে বলে স্যার এরা কি পাপ কাজ করেছে? না, পাপ কিছু নেই। জেনারেল ইলেকশন হচ্ছে সেটা যে ইলেকশনে আমরা ভোট দিই। আমরা বলতে কারা? ভ্যালিড ভোটার্স। তাহলে ভ্যালিড ভোটার্স কারা? 18+ age plus all the formalities have done as a voter. তাই তুমি বলবে 18 বছর আমার আধার কার্ড আছে, আমি অন্য দেশ থেকে এসেছি না, ইউ আর নট দ্য ভোটার দেয়ার, তুমি ভোটার না। আধার কার্ড কখনো সূচিত করে না ইউ আর এন ইন্ডিয়ান। আধার কার্ড সূচিত করে ইউ আর নাও স্টেইং ইন ইন্ডিয়া, ইউ আর নাও স্টেইং। এবং হতো আমি বাইরের, আমি ভারতে আছি। বাট ভোটার আইডি বা যেটা বলে এপিক কার্ড বলে ভোটার কার্ড, সেটা আইডেন্টিফাই করে বা সেটা প্রুফ করে ইউ আর দি জেনুইন ইন্ডিয়ান সিটিজেন। অ্যান্ড যখন তুমি তোমার এজটা 18 হয়ে গেল, দেন ইউ হ্যাভ দ্য রাইট টু কাস্ট ইউর ভোট। ক্লিয়ার? যে ভোট আমরা দিতে পারি, আমরা লোকসভাতে ভোট দিতে পারি, আমরা বিধানসভায় ভোট দিই, এইটাকে দিতে পারি, এগুলো দিতে পারি কি? দিতে পারি না তো। তাই বিধানসভার ভোট আর লোকসভার ভোট, এই দুটো ভোটকে বলে জেনারেল ইলেকশন। না, রাজ্যসভা ইজ এ পার্ট অফ পার্লামেন্ট দ্যাট নট রিলেটেড টু রাজ্য। রাজ্যসভা দ্যাটস মিন দ্য আপার হাউস অফ দি পার্লামেন্ট। আপার হাউস, সেটা আমরা ভোট দিই না, ওরা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, পরোক্ষ ভোটে। তাহলে পরোক্ষ ভোট বলতে কি, আমরা যাদেরকে ভোট দিয়ে লোকসভায় নির্বাচন করেছি বা বিধানসভায়, তারা তখন ভোট দেয়। এখানেও তাই। এরা পরোক্ষ ভোট, আমরা প্রত্যেকবার লোকসভার ভোট দিয়ে প্রত্যেকবার বিধানসভা। তুমি এই যেটা রাজ্য গঠন, রাজ্য সংগঠন। হ্যাঁ, বল। লোকসভা বিধানসভার ভোটগুলো আমরা দিচ্ছি, দিয়ে নির্বাচন করছি, এবং ওরা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে চয়েস করছে নাকি? না, ওরা যারা এমপি এমএলএস রয়েছে তারা করছে। হ্যাঁ, কোন পৃথিবীতে পড়েছ? কোথায় শুনেছ? হ্যাঁ, এমএলএ দেয় না। কোন বই পড়েছো তুমি? দিল্লি আর পুডুচেরি, এই দুটো এমএলএ ভোট দেয় না? সেটা পরে আসছি। এটা বলো, একটু ডিপলি পড়বে। যখন ভাইস প্রেসিডেন্ট হবে তখন পারবো না। ভাইস প্রেসিডেন্ট হলে এখানকার দরকার নেই, ওটা সেন্ট্রালেরই হয়ে যায়। হলো? শোনো, বারবার বলছি, আমি কিন্তু কাউকে ছোট বলি না, কাউকে কোনোদিন আমি ছোট বলি না। যে যা কাজ করছেন খুব ভালো কাজ করছেন। একটা জিনিস দেখো, এই দেখো, এই তাকাও,
যখন ট্রেনে যাও দেখবে বিভিন্ন গাছগাছালি ওঠে, এই গাছ খেলে এই, হ্যাঁ বোঝে তো, ভালো তো ভালো, সত্যিই হয়, সত্যিই হয়, ঠিক হয়। কিন্তু সেই গাছগাছালির জিনিসপত্র যে খাবো একটা সঠিক অনুপাতে খেতো, অনুপাতটা কি বলা থাকে? থাকে না। তার মানে স্পিডটা রয়েছে, ডাইরেকশনটা তো নেই। সুতরাং স্পিড যদি থাকে, ডাইরেকশন যদি ঠিক না থাকে, সেটা অ্যাক্সিডেন্ট হয়। আমি ট্রেনে যখন উঠি দেখি না, দেখো না আপনার কোমর ব্যথা, এই আরে কোমর ব্যথা কার নেই? ছোটবেলায় আমরা খেলেছি সকলে, যারা যারা খেলেছি সকলের কোমর ব্যথা হবে, তখন তো ওটা হয়নি, তো হতে বাধ্য। তাহলে কি খেলাধুলা ছেড়ে দেবো? তা অবশ্যই না। বড় বড় বডি বিল্ডার যারা রয়েছে যে বিশাল, কিন্তু আজকে ওই ফেসবুকের কোনায় খুঁড়িয়ে 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 খুঁড়িয়ে, তাহলে যখন ট্রেনে বাসে উঠি দেখি তো এই ওষুধ পায়, তাহলে খেয়ে ঠিক হয়ে যাবো? জীবনে ঠিক হবে, কেননা ওটা দিয়েই ঠিক হয়। কিন্তু যদি সঠিক অনুপাতে থাকে, আমরা তো সেটা তো জানি না। এবং সেই স্পিড ডাইরেকশন পাওয়ার জন্য একটা অভিজ্ঞ লোকের কাছে যেতে হয়। দ্যাট ওয়ান ইজ ইয়োর ডক্টর, তাই নয় কি? সব ক্ষেত্রে তাই, সব ক্ষেত্রে। কোনো আইনগত জটিলতা যদি আসে, তুমি কিন্তু মাঠে গিয়ে আলোচনা করবে না, তুমি উকিলের কাছে যাবা, কারণ সে সেই জিনিসটা জানে। আর আমরা দুই একটা বই পড়ে নিয়েছি, বই পড়ে কি জানি? চলো, তাহলে এটা রইল, মনে থাকবে এই কনসেপ্ট রইল। আমি নেক্সট ডে কিন্তু এর উপর আলোচনা ধরবো, এটা ডিসকাশন হবে, পুরো ডিসকাস হবে, না পারলে অসুবিধা আছে। হ্যাঁ বলো। আরে রে মামার, লোকসভা আলাদা পার্ট, বিধানসভা আলাদা পার্ট। লোকসভা হচ্ছে সেন্ট্রাল, বিধানসভা হচ্ছে রাজ্য। তাহলে বলে যে সিট যদি হিসাব করা হয় তাহলে বিধানসভার কত সিট, লোকসভার কত সিট, এটা আপনি আগে থেকে বলছিলেন। আচ্ছা শোনো শোনো শোনো, অসুবিধা এই জন্য বলে না, তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা যাই থাকুক, তোমরা স্কুলে যেহেতু পড়োনি ঠিক মতো এবং মাস্টারমশাই নোটস পড়ে এসছো, নোটটাও ভালোভাবে পড়ো। দেখো হ্যাঁ, তোমরা তো স্যারের কাছে গিয়ে লাস্টে স্যারকে বাই প্রেশার বলেছো, স্যার কটা আসবে, কি করে আসবে বলেন। স্যার তখন বাধ্যতামূলক সেখান থেকে আবার সাজেশন করেছে, হলো। দেখো লোকসভা, তাই তো, আর বললাম বিধানসভা। এই বিধানসভা হচ্ছে রাজ্যের, লোকসভা কেন্দ্রের। মনে রাখবে, মনে রাখবে, 7টা বিধানসভার সিট যদি হয়, একটা লোকসভার সিট, মানে 7টা এমএলএ যদি হয়, মানে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভার কেন্দ্র। মনে থাকবে এটা, হ্যাঁ। আমাদের কটা? 42টা পশ্চিমবঙ্গে, 42 × 7, গল্প শেষ। 7-এর বেশি যেতে পারবো না, 7-এর বেশি যেতে পারবো না, হতেই পারে, হতেই পারে। মোদ্দা কথা, 7টা বিধানসভা যদি সিট হয়, একটা লোকসভা, তাহলে 7টা বিধানসভা পিছু একটা লোকসভা। আসবো, শোনো, ধীরে 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 ধীরে, একদিন তো হয় না, স্টেপ বাই স্টেপ আসতে হবে। কিন্তু ইউ মাস্ট ট্রাই নট টু মিস দ্য ক্লাস। অত্যন্ত এমার্জেন্সি যদি হয় ক্লাস অফ করে কোনো ব্যাপার না, কিন্তু এমার্জেন্সি যদি না হয় তাহলে ক্লাস অফ করবে না। আর এই আশায় থাকবে না যে ক্লাসটা পুরোপুরি রেকর্ডিং হয়, রেকর্ডিংটা পেয়ে যাবে, বলো। ওকে, রাখলাম তাহলে একটু নেই, কার কোনো অসুবিধা? ঠিক করে, হ্যাঁ বলো 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 বলো। 42টা সিট আছে বিধানসভায়, আর কোথায়? বিধানসভায় তো বললেন নাকি? লোকসভায় 40টা। আচ্ছা, লোকসভায় 42টা, তাহলে বিধানসভায় 292টা। 42 ইন্টু, গল্প শেষ। 292টা দিয়ে করে, 292টার মধ্যে ওই ম্যাজিক ফিগার কত? হ্যাঁ, ম্যাজিক ফিগার হয় 50% প্লাস হয়, 50% প্লাস হাফ করবা, হাফ করে একবার দিয়ে দেবা। দ্যাট ওয়ান ম্যাজিক ফিগার কাকে বলে? টু ফর্ম দি গভর্নমেন্ট। ম্যাজিক ফিগার মিন টু ফর্ম দি গভর্নমেন্ট, বা মিনিমাম সিট টু ফর্ম দি গভর্নমেন্ট। 50% হয়ে গেল। হয় নাকি? কোনটা? আর ওটা তো 50% প্লাস 1 272 কটা সিট? তাহলে উল্টো বলছে কেন? কে কোন দুটো বাদ চলে গেছে? কে গেছে বাদ? পড়ো ভালোভাবে পড়ো।